ओ जी केसरिया बालम आवोने पधारो मारे देश रे पधारो मारे गुड मॉर्निंग एवरीवन আমরা আবার চলে এসেছি নতুন ব্লগে। আজকে আমরা আবার বেরোচ্ছি একটা নতুন রোড ট্রিপে। এটা আমরা সেই পুরনো গ্রুপ বেরোনো হচ্ছে যারা এতদিন ধরে অনেক বড় বড় রোড ট্রিপ করেছি। তো আমরা এবারে কোথায় যাচ্ছি, ডেস্টিনেশনটা আমরা রাস্তায় দেখাবো আপনাদেরকে। দেখা হচ্ছে রাস্তায়। শুরু করছি আজকের প্রথম দিনের জার্নি। তো আমাদের এই একটা গাড়ি, আমাদের এখানে একটা গাড়ি আর একটা পিছনে গাড়ি। কি বিশালদা রেডি তো? আরে ট্রাকের জন্য দাঁড়িয়েছিলাম সিগন্যালকে। মাকে বলো, আমায় না। আমি অলওয়েজ আমি নিচে 3:45 থেকে দাঁড়িয়ে আছি। ম্যাচ করতে পাওনি, পুরোই তোমার লেট। আমি মেকআপ দিয়ে দেবো এক্ষুনি। কাকু রেডি তো একদম? ব্যাস ব্যাস। তো ফাইনালি আমরা রাস্তায় উঠে গেছি, হাইওয়ে ধরছি, কলকাতা ছেড়ে দিচ্ছি। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। সবাই দুর্গাপুজোর শুভেচ্ছা। সবাই সুন্দরভাবে পুজো কাটাও, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা চলে যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনের দিকে। জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করলাম আর এখনই ট্রাকের জ্যাম শুরু হয়ে গেল। মানে এটা কোনো লজিক নেই এই জ্যামগুলোর, বাট কলকাতা ইটস অলওয়েজ বিং কলকাতা, যে কলকাতায় ঢুকতে বেরোতে এসব নোংরামি হতেই থাকে। বুঝতে পারলি নাকি আমরা বেরিয়ে গেছি? না না, হ্যাঁ বারাণসী 77 কিলোমিটার, শিউরি 57 কিলোমিটার। বাবার গাড়ির এবারে প্রচুর ফুটেজ। তো আমরা মোটামুটি 7:44 এখন বাজে। আমরা ধনবাদ ক্রস করে গেছি, মানে ভালো টাইম কভার আপ হয়েছে। এই ঝাড়খণ্ড ক্রস করার সময় এই রাস্তাটা আমার এত ভালো লাগে, এত সুন্দর লাগে রাস্তাটা দেখতে। এই সাইড দিয়ে ভিউটাও খুব ভালো আর এখান দিয়ে রাস্তাটাও খুব ভালো। কেরম লাগছে সবার? আর আমাদের অসুস্থ প্রাণীর কেরম লাগছে? এই তো আছে আছে, কোনা দিয়ে ওর মুখ দেখা যাচ্ছে। মানে আমরা ভেবেছিলাম যে 1-1.5 ঘন্টা ডিলে চলছি, বাট না, অফকোর্স আমরা রাস্তায় মেনটেন করে ফেলেছি। তো আমরা এখন টাইমে ঢুকছি, এখন আমরা টাইমে আছি, টাইমে কভার আপ করছি মোটামুটি। আর 1 ঘন্টা ড্রাইভে বিহার ঢুকে যাবো। এখন 8:32 বাজে, তো 9:32-তে ঢুকে যাবো বিহার। এখানে সবাই এখন দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে। আচ্ছা কাকু কি খাচ্ছে দেখো? ইলিশ মাছ, ইলিশ মাছ ঝোল আর ভাত। আচ্ছা বিশালদা পনির দিয়ে খেয়েছে, এখন ওয়েট করছে। মা তো খাওয়াই শুরু করেনি। তোরা কি ম্যাচিং করে পরে এসছিস নাকি রে?
বাবা ভাত শেষ করেছে, এখন আবার ইলিশ মাছ নিয়েছে। ইলিশ মাছ চামচ দিয়ে খাচ্ছ কি করে? ইলিশ মাছ আবার চামচ দিয়ে খাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। তো এটা বেসিক্যালি বিহার ঢোকার কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বিহার পৌঁছে গেছি। তো এখানে আমাদের দুটো গাড়ি দাঁড়ানো, আর এই গাড়িটাকে আমরা টেবিল বানিয়েছি বেসিক্যালি। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, মোটামুটি আর 50 কিলোমিটারসে বিহার ঢুকে যাবো। তো অ্যাপ্রক্সিমেটলি 10টার সময়। তো আমরা ইউপি বিহারের যে বর্ডারটা আমি ন্যাভিগেট করে রেখেছি, সেইটা বলছে ওই 1:45 নাগাদ পৌঁছে যাব। তো আশা করছি যদি এরম পেসেই যাই আমরা, তো তাহলে লখনৌ 9:30 পৌনে 10টার মধ্যে ঢোকানো যাবে গাড়ি। এবার দেখা যাক রোড সিচুয়েশন কিরকম থাকে। ये तो मैं भी कर सकती थी। ये लो रे। थैंक यू। যা বলতে যে না ওরা তাহলে আমি রাখি বলছি আমি ঢুকে যাই, তুমি পারবে না, না পারবে ওনাকে অ্যাডমিট করে গাড়িটা ভালো তো তবে না গাড়িটা হয় ওটা সুন্দর হয় ভালো লাগছে। লাদাখ ফাদাখ গেছিস না? একটু দাঁড়ালাম স্ট্রেচিং ব্রেক। মোটামুটি আর বিহার ইউপি বর্ডার এখান থেকে আর অলমোস্ট 200 কিলোমিটার্স। তো 10:30 200 কিলোমিটার্স। আমি ভাবছি আরও 4 ঘন্টা লাগবে আই বিলিভ। তো আমরা দুপুরের মধ্যে ইউপি ঢুকে যাবো বেসিক্যালি। একটা স্ট্রেচিং ব্রেকে জন্য দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি লোকেরা ওয়াশরুম গেছে এখানে, আই লাভ পরিবারে ওয়াশরুম ইউজ করতে গেছে। তো আমাদের সব কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, 3টে গাড়ি এসে গেছে। তো হোপফুলি আর বেশিক্ষণের ড্রাইভ নেই টু রিচ ইউপি। তারপর ওখান থেকে আমরা লখনৌর জন্য কন্টিনিউ করব। আবার আমরা দাঁড়িয়ে পড়েছি ডাইভারশনের জ্যামে বিহারে। এখানে রোড কনস্ট্রাকশন চলছে, তো ডাইভারশনস আছে। তো বেসিক্যালি জ্যামটা এরকম এখন, মানে দেখায় পাউরুটি নিয়ে আসবো আর জ্যাম লাগাবো আর খাবো, মানে অনেকটাই জ্যাম আছে এখনো। তো বেসিক্যালি এরকম ভাবে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরা এলাম গ্রিন প্লাজা ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা প্রত্যেকবারই আমি দাঁড়াই এখানে এলে, কিন্তু এবার আমি ভেবেছিলাম আধা ঘন্টা আগে ঢুকবো, 1:30টায় ঢুকবো, কিন্তু এখানে আসতে 2 বেজে গেল। বিকজ বিহারে যে ডাইভারশন রোডগুলো আছে, ডাইভারশন রোডগুলোর জন্য আমি জ্যামে ফেসেছিলাম। মানে ওখানে আমার 15 মিনিট করে করে ডাইভারশনে প্রায় 40-45 মিনিট নষ্ট হয়ে গেছে। সো ওর জন্যে আমার আবার এখানেও 2 বাজলো। তো তারপরে এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। কাকু কেমন লাগছে এখানে ড্রাইভ টোটাল? দারুণ ভালো, খালি প্রচুর ডাইভারশন আর ট্রাক, জীবনটা হেল হয়ে গেল একদম। পিঠের শীতটাও দেখা হয়ে গেছে। কেমন লাগছে তোমাদের? জোরে বলো। না হ্যাঁ ভীষণ ভালো লাগছে আমার গাড়িতে ট্রাভেল করতে, কোনো সমস্যা নেই, এত যে জ্যাম ছিল কোনো অসুবিধা নেই। আমরা Diversion বিন্দাস ছিল? ছিলাম, আমাদের কোনো আচ্ছা, আসলে যারা চুপচাপ বসে থাকে না গাড়ির মধ্যে, তারা আরামেই থাকে। যে না, লোকগুলো no ড্রাইভ bad. করে তাদের জীবন শেষ এখন। না, আমি তো ছেলেকে কন্ট্রোল করছিলাম, এদিকে যাবি না ওদিকে, আমাকে নামতেই দিচ্ছে না এদিক ওদিক। যাবি না এদিক, আরে ভাই নামলে বেরিয়ে যাবো, আমার বড় গাড়ি। সব বলে যাবে। আমার বড় গাড়িতে তো আমার অসুবিধাই হবে না। আমার পেছনে সব ঘুমাচ্ছে, আমার মেয়েটা সামনেই বসেছি, ও ঘুমিয়ে পড়েছে। তো এখন একটা প্রবলেম হয়েছে, আমরা লাঞ্চ করে বেরিয়েছি, তখন দেখেছি আমাদের এই এক্সিভিটার রাইট সাইড লেফট টায়ারটার পাঞ্চার হয়ে গেছে। তো বেসিক্যালি এখানে একটা ছোট দোকান পেয়েছি যেখানে আমরা টায়ারটা চেক করাচ্ছি। তো টায়ারটা চেক করিয়ে দেন আমরা আবার জার্নি শুরু করব। এখানে যে দাদা করছে সে দাদা বাঙালি, মানে বাংলা বোঝে দাদার। তো দাদা বেশ কোঅপারেট করলো আমাদের সাথে, আর আমরা তাড়াতাড়ি যদি এটা রিপেয়ার করে নেওয়া যায়। তো আমাদের যেটা প্রবলেম হয়েছিল, গাড়ি পাঞ্চার হয়েছিল, ওটা করে আমরা বেরিয়ে গেছি লখনৌর জন্য আবার রাস্তায়। তো এখান থেকে আর 450 কিলোমিটার লখনৌ। আই বিলিভ 10টার মধ্যে ঢুকে যাবে গাড়ি। তো 5:22 বাজে এখন। আমরা উত্তরপ্রদেশ এন্টার করে গেছি।
তো এখন আমরা এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে দেখি একটু ফুয়েল আপ করে নেবো, তারপর চলে যাবো লখনৌ দিকে। এখান থেকে আর আজকে রাস্তা মানে বিহার পার্টটা তো মানে এক্সট্রিম ট্রাফিক পেয়েছি, এক্সট্রিম ট্রাফিক। জেনারেলি এত থাকে না, বাট আজকে এক্সট্রিম ট্রাফিক পেয়েছি বলে এত লেট হয়েছে। নাহলে এটা আমরা হয়তো 5:22-এর জায়গায় হয়তো 4:22-এ আমরা ঢুকে যেতাম, 1 ঘন্টা আগে ঢুকতাম। তো আমরা ইউপি পেট্রোল পাম্পে এখন গাড়ি ফুয়েল আপ করছি। এখানে পেট্রোল প্রাইস 94.73, অলমোস্ট 12 রুপিস লেস আমাদের কলকাতা থেকে। এটাই হলে যোগীর রাজ্য। क्या भैया, योगी जी के राज में सस्ता है तेल। It's almost 8:14. এখনো লখনৌ 244 কিলোমিটার দূরে। আজকে রাস্তায় প্রচন্ড প্রবলেম ছিল, অ্যান্ড দ্যাট বিকজ অফ দ্যাট এত দেরি হচ্ছে আমাদের। মানে আজকে ট্রাকের প্রচন্ড ট্রাফিক পুরো হাইওয়ে ধরে, বিহার ইউপি এভরিওয়্যার এত ট্রাফিক ছিল হাইওয়েতে ট্রাকের উৎপাতের জন্য, তো এত ডিলে হয়েছে। দেন গুগল ম্যাপ আমাদেরকে, যেটা আমি জেনারেলি যাই প্রয়াগরাজ হয়ে লখনৌ রোডটা ধরে, ওটা আজকে দেখায়নি আমাদেরকে। আজকে একটা নতুন রোড ধরে আমরা আসছি, এটা হচ্ছে নতুন খুলেছে বারাণসী লখনৌ হাইওয়ে। মানে এটা আউটার রিং রোড অফ বারাণসী ধরে, আউটার রিং রোড অফ বারাণসী ধরে আমাদেরকে বারাণসী লখনৌ হাইওয়েতে উঠিয়ে দিয়েছে। তো এইটা ধরে এখন বেসিক্যালি যেতে হচ্ছে। তো এই রোডটা আমিও চিনতাম না, তো এটা একটু ধরতে একটু কনফিউশনও ছিল। তো ওটা করে এখন যাচ্ছি। এখন 244 কিলোমিটার লেফট, ইটিএ 12টা, যেটা আমি ভেবেছিলাম 10টা হবে। সো বেসিক্যালি 2 ঘন্টা পিছিয়ে গেছে ডিউ টু ট্রাফিক আর এই নতুন রোডের খুঁজতে গিয়ে। যাই হোক, অলমোস্ট এসেই গেছি, ইটস ফাইন। মানে একদিনের জার্নি, কালকে থেকে তো সেরকম কোনো জার্নি নেই আমাদের, সো একদিন উই ক্যান ম্যানেজ। তো ফাইনালি আমরা হোটেল পৌঁছে গেছি, এখন বাজে 12:30। তো আমি রুম টুর পরে দেবো। তো কালকে আমরা এখান থেকে জয়পুর যাবো। সো এখন আমরা ভেরি টায়ার্ড, সো আমরা কালকে আপনাদের সঙ্গে আবার কানেক্ট করবো আমি। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।